এবার যখন আজরাইল একটা বান্দার সামনে আইবো, বেঈমান বান্দা যখন আজরাইলের চেহারাটা দেখবো রে বাবা, ওই বান্দাটা আজরাইলকে তার জবান দিয়া বলার চেষ্টা করব, আজরাইল রে আমার রূহ নিও না, আমি মরার জন্য এখনো প্রস্তুত হতে পারি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বান্দার জিহ্বাটা তখন দুইটা সোয়ালের মাঝখানে মানে দাঁতগুলা কামড় দিয়া ধরবো, আর কথা বলতে পারবে না। এবার বান্দা চোখ দিয়া বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল আমার চোখ দিয়া তুমি রূহটা নিও না। বান্দা চোখের ইশারা দিয়া বার 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 বলতে থাকবে, রে আজরাইল আমার চোখটা দিয়া তোমারে আমি না করি, আমার রূহটা তুমি কবজ করো না। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এমন বিকট চেহারা দিকা বান্দা চোখগুলা উল্টায়া কালো মণিটা ভিতরের দিকে দুইকা যাবে, তখন বান্দা চোখটা উল্টায়া দেয়। আহারে এবার বান্দা কথা বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইলের সাথে সাথে বুকটার ভিতরে একটা থাবা দিব। এ নূরজাহানপুরের বাবা গো, চিন্তা করে দেখো রে, আজরাইল যখন থাবা দিব, যে হাতে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি একটা মানুষের বুকের উপরে রাখে কেমন লাগবে? আমার নবী কই উম্মত, আমি নবী রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল আইছে, আমি নবীর বুক মুবারকে হাতটা রাখতে দেরি নেই। আমার নবী আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জবান খুলে ডাক দেন আল্লাহ। আমার নবী একটা চিৎকার মারছে, আল্লাহ এই হাত এত ওজন, আমার উম্মতের রূহ নেওয়ার সময় এই হাতটা যদি রাখে আমার উম্মত সহ্য করতে পারবে না। মাবুদ রে আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার আল্লাহ কইতে নবী গো, ওমানাতানি ফাত দাখালাল জান্নাহ, আপনার উম্মত যদি আপনার ইতাআত করি, আপনার কথা শুনা চলে, আপনার উম্মত জান্নাতে যাবে, তাদের কেমন কষ্ট দেওয়া হবে না? তাহলে কাদেরকে দেওয়া হবে? কই ওমানাতানি ফাকাদ আবা, যারা ইতাআত করে নাই, যারা গোমরা হইছে তারারে। নবীজি গো, ও মায়ার নবী, আপনি কোনো টেনশন করবেন না। আরে একটা মানুষের বুকের ভিতরে যখন হাত আজরাইলে রাখবে, ওই মানুষের গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন রক্তগুলা বান্দাটার নাকে দিয়া মুখে দিয়া বের হয়ে যায়। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, উম্মত তো তখন সহ্য করতে পারবে না। কই এই জায়গার মধ্যে শেষ না। আজরাইল তখন তার রূহটা নেওয়ার জন্য বড় চেষ্টা করবে। রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন হাতটা রাখবে, হাতটা রাখতে দেরি রে উম্মত, আজরাইলে হাতটা রাখার সাথে সাথে ওই বান্দার রূহটা এবার টান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে যা দেখলাম, আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। ওই কিতাবের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম, ইদ্রিস পয়গম্বর নিজে বর্ণনা করতেছে, জগতের মানুষ একটা বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোরের রূহ যখন কবজ করে এমন কষ্ট হয়। নবী গো কেমন কষ্ট হয় আপনি বলেন না? নবী আমার বলেন, ও শোনো জগতের মানুষ, একটা জীবিত ছাগল একটা বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় জবে সারা ছিঁড়া ফেললি, ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বেআমলের তত কষ্ট হয়। নবী গো এত কষ্ট কেমনে সহ্য করব মানুষ? আরে কেমনে সহ্য করব, কেমনে সহ্য করবে এটা আমিও তো চিন্তা করি। আমার মরার সময় যদি আমি প্রস্রাব পায়খানা করে দেই, মানুষ বলবো বেঈমান। আমার মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া মরি, মানুষ বলবো বেঈমান। আমার মরার সময় যদি আমি নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দেই,
মানুষ বলবে আমি বেঈমান, আমার মরার সময় যদি আমি চোখ উল্টে দেই মানুষ বলবে আমি বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, আর কি কষ্ট দেওয়া হবে আপনি বলেন না। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত, শুধু এই কষ্টের মধ্যে শুধু শেষ না। ইয়া রাসূলুল্লাহ, আর কেমন কষ্ট আপনি নবী একটাবার বলেন না। নবী আমার কয় তখন তোমার রূহটা পড়ে চলে যাবে, আজরাইলের হাতে থাকবে, আর তোমার দেহটা দুনিয়াতে পড়ে থাকবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রয় পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনার দেহ মাটির উপর পড়ে থাকবে। যে স্ত্রীর সাথে আপনি 40-50 বছর কাটাইছেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় একটা রাত্র সময় তুমি তোমার স্বামীর সাথে থাকো, বলবে না আমার ডর লাগে, আমার ভয় লাগে, লাশের সাথে আমি কাটাইতে পারবো না। মরার সাথে সাথে বলবে খাট থেকে নামে মাটিতে শোয়া দাও। কেমনে রে সহ্য করবা, কেমনে রে তুমি দিন দুনিয়ার কথা বুইলা গেছো। মুসলমান ইমানদার, এ নবীর উম্মত শুনো রে, আমার মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, এবার যখন বান্দার রূহটা নিয়ে যাবে, রূহটা নেওয়ার সাথে সাথে গো এবার আজরাইল তখন রূহটা ধইরা আজরাইলের নাক বরাবর একটা কাপড় দিয়ে এইভাবে আবদ্ধ করে রাখবে। আজরাইল আবদ্ধ কইরা রূহটা নিয়ে যখন যাবে, রূহটা ডাক দিয়ে বলবে রে আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কই লইয়া যাও? বলে কেন, তোমার শেষ গন্তব্য। এ আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বান্দারে নিয়ে যাবে, নিতে নিতে প্রথম আসমানের সামনে নিয়ে যাবে। প্রথম আসমানের মধ্যে ডান দিকে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবে আজরাইল কারে তুমি নিয়ে আসলা? আজরাইল তখন দেখাইবে। ফেরেশতারা দেখার সাথে সাথে গো তখন ওই বান্দার দিকে থু 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 নিক্ষেপ করবে। তুমি বেনামাজি, নামাজ ছেড়ে দাও, দাও নামাজ পড়ো না, অসুবিধা না। তুমি রোজা রাখো না, রাখো না। তুমি হজ করো না, করো না। তুমি যাকাত দাও না, দিও না। গুনাহ করো, করো, যত পারো করো, যদি ফেরেশতাদের থুতু পাইতে চাও। কবরে মরণের সময় লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট দিবে তোমার। তোমার এই রূহ মরার পরেও কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই মরার পরে। তো এই মরণ আর এই জীবন দিয়ে কি করবে তুমি? আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ ভালো লাগতেছে? যতক্ষণ বলতেছেন আমি আলোচনা করতেছি, মনে কষ্ট নিয়ে যাবেন না। যেহেতু কষ্ট করে আসছি, ঘুরে বৈশা বৈশা থাকতে থাকতে গাড়িতে এই যে 7-8 ঘন্টা 9 ঘন্টা বৈশা থাকি, এই মাথাটা মনে হয় বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। উপর দিয়ে দেখতে দেখা যায় জোয়ান, ভিতর দিয়ে বুড়া। বউ থাকবো, আপনি দেখছেন আমার আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ। 6 মাস পিএলআইডি অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়, হাঁটতে খুব কষ্ট হয়। আমার দেশ বিদেশের ভক্তরা আমার আম্মারে বাড়িতে আছে। একজন নরসিংদী বাড়ি অনেক দিন পর্যন্ত করছেন, এখন হোমনাথে বাড়ি একজন খেদমত করতেছে। বরুড়ার আছে, অনেক কুমিল্লার, এরা যে আমার আম্মার খেদমত করে।
আপনাদের সিলেটেরও অনেক মহিলারা ফোন দিচ্ছে, হুজুর আপনার আম্মা অসুস্থ, যতদিন লাগে আপনার আম্মা সুস্থ হওয়া পর্যন্ত খেদমত করবো, রাজি আছে। বারবার কইছি, এত দূর থেকে বেরিয়ে নিয়ে লাভ আছে? আমার আম্মা খেদমত করতেছে। আমি ডাক্তারের কাছে যে কইছি, ডাক্তার বহুত পোলাপান আছো, তোমার মা বাবা তোমার কাছে ওষুধের টাকা 100 টাকা খুঁজে নেওয়ার লাগে, তোর কাছে 100 টাকা খুঁজলে তুই তোর বউরে জিঙ্গাস, এরপরে মা বাপের 100 টাকা দিস, তুই বেটটা। আমি ডাক্তারের কাছে যাই কইছি, আমার এই পর্যন্ত প্রায় 8 লাখ টাকার উপরে খরচ আমার আম্মার পেছনে। আমি ডাক্তারের কাছে যাই কইছি 10-15 লাখ টাকা লাগলে নিয়ে যান, আমার আম্মা যেন আবার হাঁটতে পারে এই ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। আমার ডাক্তার মাথায় হাত বুলে গেছে, শামীম সাহেব টাকা দিয়ে সব হয় না। আমি লগে লগে নিয়ত করছি, আল্লাহ এই 10 লাখ টাকা রেখে দিলাম আলাদা, আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটতে পারবে এদিন আমি আমার আম্মা বাড়লে আমি হজ করতে যাবো, টাকা দিয়ে কবরে লিয়ে যাবো। আপনারা জানেন হয়তো আমার কুমিল্লাতে অনেকগুলা মাদ্রাসা আছে, হয়তো আপনারা দেখেন আমার অনেকগুলা ছাত্র আছে, আমি আমার এগুলা নিয়ে ব্যস্ত। ওয়াজ মাহফিলে দৌড়ানোর দরকার নাই, আমি আমার ছাত্রদেরকে সময় দিলে আল্লাহ আমাদেরকে অনেক উপতিদান দিবে, শুধু আসি মোহাব্বতে। এই কয়েস ভাই কতবার কল দিছে, হাদি অর্ধেক পাঠিয়ে দিছে, কালকে ফোন দিয়া হুজুর বাহি টেহাটা ফাটাইতাম, তোমার যে আচরণ সুন্দর আর ব্যবহার, তুমি টেহা ফাটান লাগবে না, আইয়া লইয়া ফরে দিও। আর কিছু দরকার আছে মিয়া? আলহামদুলিল্লাহ আপনারা যে মেহমানদারি করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া। বহু জায়গায় মেহমানদারি পাওয়া যায়, নামের ওয়াজ করা, ওয়াজ করে ব্যবসা করে। আপনাদের এই ওয়াজ দিয়ে আপনাদের সম্মান এলাকার যুব সমাজ দিয়ে মোহাব্বত দেখাইছে, যে ভালোবাসা দেখাইছে, আসার সাথে সাথে এর থেকে মোহাব্বত আর নাই পৃথিবী। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এমন আপ্যায়ন করলে কোন হুজুর ওয়াজ মাহফিল মিস করতেন পারবো নি? শুধু আইতে আইতে শুধু ওনাফানা করবো, কই জানি যাইতেছি রে। প্রতি বছর এক মোল্লা না, মোল্লা ফাললে ফাললে আনবা।